এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। গোয়ালপুখর কাণ্ডে পলাতক বন্দী সাজ্জাক গুলিবিদ্ধ, পুলিশের গুলিতে জখম হয়েছে পলাতক বন্দী সাজ্জাক। পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়েছিল এই সাজ্জাক। প্রিজন ভ্যান থেকে পালিয়েছিল সে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। গুলিবিদ্ধ পলাতক বন্দী সাজ্জাক, পুলিশের গুলিতে জখম হয়েছে এই বন্দী বলে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, কি আপডেট পাচ্ছ? দেখো, শেষ অবধি সাজ্জাকের পালিয়ে যাওয়া হলো না। শেষ অবধি কিন্তু সাজ্জাক যে পুলিশকে গুলি করেছিল সেই সাজ্জাক পুলিশের গুলিতেই গুলিবিদ্ধ হয়েছে এবং সে গোয়ালপুখরের কিচকতলা এলাকায় পালিয়ে যাওয়ার সময় সে গুলিবিদ্ধ হয়েছে। এবং সব থেকে বড় কথা, যেমনটা জানা যাচ্ছে, তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। এই অবস্থা থেকে উদ্ধার করে পুলিশ লোধন হাসপাতালের দিকে নিয়ে যায়। একটা অসমর্থিত সূত্রে আমরা জানতে পারছি যে সাজ্জাককে গোয়ালপুরের লোধন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত তেমন কিছু বলা হয়নি। তবে সাজ্জাক গুলিবিদ্ধ, সাজ্জাক পালাবার সময় গুলিবিদ্ধ, এটা কিন্তু একদমই সঠিকভাবে স্বীকার করে নিয়েছে পুলিশ। যেমনটা রাজ্য পুলিশের ডিজি এসে বলেছিলেন আমাদেরকে গুলি মারলে তারা কিন্তু গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন, বা আমরা একটা গুলির পরিবর্তে 4টা গুলি মারবো, সেই রকমই কিন্তু মনোভাব অন্তত পুলিশের দেখা গেছে। সাজ্জাককে বারবার করে বলা হয়েছিল থামার জন্য, সে না পালায় সেই জন্য, কিন্তু যেমনটা প্রাথমিক সূত্রে আমরা জানতে পারছি, সাজ্জাক পালাবার চেষ্টা করে, তাকে যখন আটকাবার চেষ্টা করে পুলিশ, তখন সেখানে আবার সে আক্রমণ করতে গেলে পরে তখনই পুলিশ তাকে গুলি করে বলে আমরা জানতে পারছি। এবং তাকে উদ্ধার করে দ্রুত পুলিশ নিয়ে যায় লোধন হাসপাতালে। সেই লোধন হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক সূত্রে আমরা যেমনটা জানতে পারছি সাজ্জাক মারা গেছে বলে প্রাথমিক সূত্রে জানতে পারছি, কিন্তু এখনো লোধন হাসপাতাল সূত্রে বা পুলিশ সূত্রে এই কনফার্মেশন করা হয়নি সাজ্জাক মারা গেছে। তবে সাজ্জাক যে গুলিবিদ্ধ, এটা পুলিশের তরফ থেকে কনফার্ম করা হয়েছে, এটা পুলিশ স্বীকার করে নিচ্ছে সাজ্জাক গুলিবিদ্ধ। অর্থাৎ গোয়ালপুখরের পাঞ্জিপাড়ায় যে পুলিশকে গুলি করে পালিয়ে যাচ্ছিল আসামি সাজ্জাক, সেই সাজ্জাক যাকে নিয়ে পুলিশের রাজ্য রাজনীতি এবং পুলিশের উচ্চ মহল পর্যন্ত দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছিল, সেই সাজ্জাক কিন্তু অবশেষে পুলিশের গুলিতে আহত হয়েছে বলে আমরা জানতে পারছি। তাকে লোধন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভবানন্দ, বোঝা যাচ্ছে তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। পিয়ালির কাছে চলে যাবো। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, আর কি আপডেট পাচ্ছ? ইতিমধ্যেই পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে পলাতক বন্দী সাজ্জাক। একেবারে দেখো, যেটা আমরা খবর পাচ্ছি, তুমি জানো যে গত 3 দিন আগে সাজ্জাক আলম পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় এবং তাকে একজন সাহায্য করেছিল এবং তাকেও পুলিশ চিহ্নিত করেছিল। এবং পুলিশ যেটা এই মুহূর্তে পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা পুলিশ তাকে কয়েকদিন ধরে খোঁজ চালাচ্ছিল। গতকাল রাত্রিবেলা তাদের কাছে যখন খবর আসে যে এই সাজ্জাক বর্ডার পার করার, অর্থাৎ বর্ডার ক্রস করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে, পুলিশের 2টো টিম, একটা ছোট টিম তাকে চেস করতে থাকে এবং বর্ডারের কাছে যখন পৌঁছে যায় পুলিশ তাকে ঘিরে ফেলে। তখন তার কাছে একটি ছোট আগ্নেয়াস্ত্র ছিল, যে আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে। এরপরেই পাল্টা পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় এবং তাতেই গুলিবিদ্ধ হয় এই সাজ্জাক আলম। তাকে এই মুহূর্তে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার গুলি লেগেছে। সাজ্জাকের সঙ্গে আরো একজন সঙ্গী ছিল এবং সেই সঙ্গী, যেটা মনে করা হচ্ছে আব্দুল হোসেন, যে তাকে জেল থেকে পালানোর সময় অস্ত্র দিয়েছিল, সে ছিল। কিন্তু তার খোঁজও এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তল্লাশি চালাচ্ছেন। কিন্তু সাজ্জাক আলম, তার কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল, তদন্তকারী অফিসারদের বক্তব্য, যে গুলি দিয়ে, যে বন্দুক দিয়ে সে এই 2জন পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে পালিয়ে গেছিল, সম্ভবত সেই আর্মসটাই তার কাছে ছিল। যখন পুলিশ তাকে ঘিরে ফেলে তখন সে পুলিশের ওপর গুলি চালানোর চেষ্টা করে এবং তখন আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় এবং তাতেই গুলিবিদ্ধ হয়েছে এই সাজ্জাক আলম। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে আরো একজন তার সঙ্গে যে ছিল তারও কিন্তু খোঁজ চালানো হচ্ছে। পিয়ালির সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট। গোয়ালপুখর কাণ্ডে পলাতক বন্দী সাজ্জাক গুলিবিদ্ধ হয়েছে, পুলিশের গুলিতেই জখম হয়েছে পলাতক এই বন্দী। পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়েছিল সাজ্জাক। প্রিজন ভ্যান থেকে পালিয়েছিল সে, আপনাদের মনে থাকবে। তাকে কোর্ট থেকে লকআপে নিয়ে যাওয়ার সময় সে পালিয়ে যায় এবং পুলিশের উপর 2 পুলিশ কর্মীকে জখম করে পালিয়ে যায় এই সাজ্জাক। তাকে অবশেষে সে পুলিশের জালে এলো। বর্ডার ক্রস করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সাজ্জাক এবং সেই সময় পুলিশ তাকে ঘিরে ধরে। সে সময় আবারও একবার গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এই পলাতক বন্দী সাজ্জাক এবং তখনই আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়, যে গুলিতে জখম হয়েছে সাজ্জাক। ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। অবশেষে পুলিশের জালে এই বন্দী। কথা বলবো আরো একবার পিয়ালির সঙ্গে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। পিয়ালি, কিভাবে সন্ধান পেল সাজ্জাকের পুলিশ? এখনো পর্যন্ত সেই নিয়ে কিছু জানা যাচ্ছে?
দেখো একটা জিনিস পরিষ্কার ছিল যে এই সাজ্জাক আলম সেখান থেকে অর্থাৎ পাঞ্জিপাড়ার কাছে যে ঘটনা ঘটে তারপরে সাজ্জাক আলম কিন্তু খুব বেশি দূর যেতে পারেনি, তার কারণ তার ছবি প্রকাশ করে দেওয়া হয়েছিল, 2 লক্ষ টাকা তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল এবং আব্দুল বলে যে বাংলাদেশি নাগরিক তাকে সাহায্য করেছিল তারও ছবি প্রকাশ করে দেওয়া হয়। ফলে তাদের কাছে কিন্তু মানে খুব সহজে প্রকাশ্যে কোনো জায়গা থেকে যাওয়াটা কঠিন হয়ে দেওয়া ছিল, কারণ বর্ডারকে অ্যালার্ট করা হয়েছিল এবং একাধিক জায়গায় টিম গঠন করে পুলিশ কিন্তু নজরদারি চালাচ্ছিল এবং সেই সূত্রেই পুলিশ বিভিন্ন তার যে এক্সিট রুট অর্থাৎ যেখান থেকে সে পালিয়েছিল সেই রুট ধরে যাওয়া, পাশাপাশি যে ইলেকট্রনিক সার্ভিলেন্স এবং ম্যানুয়াল সার্ভিলেন্স সেই সমস্ত কিছু সক্রিয় করা হয়েছিল। তুমি জানো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পুলিশের ওপরে যদি কেউ গুলি চালায় তাহলে কিন্তু পাল্টা গুলি চালানোর ক্ষমতাও পুলিশের রয়েছে এবং এইরকম একটি তাদের কাছে খবর আসে যে কিছুতলার কাছে বর্ডার ক্রস করার চেষ্টা করছে এই যে সাজ্জাক আলম। তারপরেই তারা ছোট টিম, 2টো টিম ভাগ হয় এবং একটা ছোট টিম সাজ্জাক আলমকে একেবারেই তারা ঘিরে ফেলে এবং যখন ঘিরে ফেলে তখন পুলিশের যেটা দাবি সাজ্জাক আলম তখন পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে, বর্ডার ক্রস করার সময় পাল্টা পুলিশ গুলি চালায় এবং তাতে কিন্তু সাজ্জাক আলম গুলিবিদ্ধ হয়েছে। তার যে সেকেন্ড তার যে অ্যাসোসিয়েট তারও কিন্তু খোঁজ চলছে, তার সঙ্গেই ছিল এই দ্বিতীয় যে অপরাধী। ধন্যবাদ পিয়ালি, নজর রাখো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গোয়ালপুকুর কাণ্ডে পলাতক বন্দী সাজ্জাক গুলিবিদ্ধ হয়েছে, ইতিমধ্যেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশেষে পুলিশের জালে সাজ্জাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।